ছিল সাজ্জাদ? কেন পালিয়েছিল? সাজ্জাদ কেন পালিয়েছিল? এই গোয়ালপুকুর পিএস কেস কানেকশনে আজকে আবুল হোসেন ওরফে আবালকে ফরওয়ার্ড করা হয়েছে এবং আয়ও তার 14 ডেজ পিসি পেয়ার করেছিল। লানেট কোর্ট উভয় পক্ষের বক্তব্য শুনে সেটা 10 ডেজ পিসি পেয়ার অ্যালাউ করেছে। ডিউরিং ইনভেস্টিগেশনে এর ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, তাই একে অ্যারেস্ট করা হয়েছে। যা ইনভেস্টিগেশন এসছে তাতে দেখা যাচ্ছে যে শেখ হাজরাত, যিনি পিসিতে রয়েছে বর্তমানে, এবং এই অ্যাকুজ, এরা দুইজন আর্মসটাকে প্রক্রিয় করেছে এবং আর্মসটাকে সাপ্লাই করেছে এবং আর্মস অ্যামিউনিশন সাপ্লাই করেছে এবং আসামিকে পালিয়ে যাওয়াতে সাহায্য করেছে এবং আসামিকে শেল্টার পর্যন্ত দিয়েছে এরা। যে আসামিকে এনকাউন্টারে আর কি মারা হয়েছে, হ্যাঁ, সাজ্জাদ আলমকে। এই কেসে ধারা যেটা হয়েছে সেটা হলো বিএনএস সেকশনের 221, 132, 121(1), 121(2), 118, 109, 61(2), তার সঙ্গে 25, 27, 35 আর্মস অ্যাক্ট। বলছি ইনি যে বাংলাদেশি নাগরিক, এটা তো এই কোর্টে তো আগেই একটা দেখুন, আজকে যেটা আয়ো ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করেছে যে এই আসামির এগেনস্টে গোয়ালপুকুর পিএস কেস কানেকশনে একটা কেস ছিল আন্ডার সেকশন 14 ফরেনার অ্যাক্ট, তার সঙ্গে 25, 27 আর্মস অ্যাক্ট দিয়ে সেটা হয়েছিল এবং সেই কেসে এই আসামি কনভিক্টও হয়েছিল। এটা অ্যাজ পার পিএস রেকর্ড দেখে দেখা যাচ্ছে। বলছি ইনি তো অ্যাকচুয়ালি তাহলে পরে বাংলাদেশি নাগরিক। হ্যাঁ, আজকে যেটা ফরওয়ার্ড করা হয়েছে তাকে ডিউরিং ইনভেস্টিগেশনে যখন জিজ্ঞাসা করা হয় ডিটেলস, সেখানে বলা হয় তার বাংলাদেশ বিডি ন্যাশনাল হিসাবেই তিনি বলেন সেখানে। যে আর্মসটা মানে আর্মসের বিষয়ে কি বলেছেন? মানে আর্মসটা ডিউরিং ইনভেস্টিগেশনে উঠে এসছে যে এই অ্যাকিউজড আব্দুল হোসেন এবং হাজরাত, শেখ হাজরাত, এরা দুজন আর্মসটা প্রক্রিয়া করেছে এবং সাপ্লাই করেছে। এটা হলো সাজ্জাদ আলমকে। যে আর্মসটা ব্যবহার করা হয়েছিল সেই আর্মসটা কি পাওয়া গেছে? এখন সেটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। প্রাথমিকভাবে যেটা উঠে এসছে সেটাই আপনার জানতে হবে। 20/1/25 অ্যারেস্ট করেছে, 20টা 48 আওয়ার্সে বারহাস নামক করণদিঘি থানার জায়গা থেকে। বারহাস বলছি যে নতুন করে কি ওই বাংলাদেশি বলে হ্যাঁ কোনো আপিল করা হয়েছে? হ্যাঁ, আজকে আইও পিসি পেয়ারের সঙ্গে একটা সেকশন 14 অফ ফরেনার অ্যাক্ট অ্যাডিং এর পেয়ার দিয়েছে আইও।